গ্যাংস্টার সিনেমা লাভার্সদের জন্য 2026 সাল হতে চলেছে সবচেয়ে স্পেশাল একটি বছর, কারণ এই বছরটাতে ঢালিউড, বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রি থেকে আসতে চলেছে বড় বড় বাজেট আর বড় বড় তারকাদের 5টি গ্যাংস্টার সিনেমা। সো গাইস, আজকের ভিডিওতে আমরা জানবো 2026 সালে মুক্তি পেতে যাওয়া 5টি গ্যাংস্টার সিনেমা সম্পর্কে। তাই ভিডিওটা ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। 5 নম্বরে আছে ও রোমিও। সিনেমাটায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পার্সোনালি আমার ফেভারিট অ্যাক্টর শাহিদ কাপুরকে। সিনেমাটায় শাহিদ কাপুরকে দেখা যাবে একজন ভয়ঙ্কর অনকনভেনশনাল গ্যাংস্টার ক্যারেক্টারে। সম্প্রতি সিনেমাটার একটা টিজার রিলিজ করা হয়েছে, যেটা খুবই অল্প সময়ের মধ্যে আলাদা করে নজর কেড়েছে। সিনেমাটার মধ্যে শাহিদ কাপুরের বিপরীতে দেখা যাবে দিশা পাটানি, তামান্না ভাটিয়া আর তৃপ্তি দিমিকে। টিজারটার মধ্যে শাহিদ কাপুরকে রাফ, ব্রুটাল এন্ড ভায়োলেন্ট লুকে প্রেজেন্ট করা হয়েছে, যা স্পষ্ট করে দিচ্ছে এই সিনেমাটার মধ্যে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে। কিন্তু সিনেমাটার সবচেয়ে ইন্টারেস্টিং টপিক হচ্ছে শাহিদ কাপুরের এই ক্যারেক্টারটা কোনো কাল্পনিক গ্যাংস্টার ক্যারেক্টার হবে না, বরং এটা নেওয়া হয়েছে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর এবং বাস্তব চ্যাপ্টার থেকে। শাহিদ কাপুর সিনেমাটায় অভিনয় করছেন ইন্ডিয়ার জনপ্রিয় গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের চিরশত্রু হোসেন ওস্তারা চরিত্রে। সবকিছু মিলে শাহিদ কাপুরের আপকামিং এই ও রোমিও সিনেমাটা ক্ষমতা, প্রতিশোধ আর বিশ্বাসঘাতকতার গল্প। সিনেমাটা রিলিজ করা হবে আগামী মাসে, অর্থাৎ ফেব্রুয়ারিতে। সিনেমাটার হাইপ কম হলেও যদি পজিটিভ রিভিউ পায়, আশা করি সিনেমাটা ভালো কিছু করে দেখাতে পারবে। 4 নম্বরে আছে কিং। শাহরুখ খানের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা কিং। সিনেমাটার মধ্যে কিং খান শাহরুখ খানকে একটি ব্যাড এজ গ্যাংস্টার ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। ইতিমধ্যে সিনেমার টিমের পক্ষ থেকে রিলিজ করা প্রথম টিজার সব ক্যাটাগরির অডিয়েন্সের কাছ থেকে দুর্দান্ত রেসপন্স পেয়েছে। সিনেমাটা পরিচালনা করছে বলিউডের বেস্ট অ্যাকশন ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটাই ভিজিএন দিচ্ছে ইন্ডিয়ার বেস্ট মিউজিক কম্পোজার অনিরুদ্ধ। জাওয়ানের পর এটা হতে চলেছে শাহরুখ খানের সাথে অনিরুদ্ধের দ্বিতীয় সিনেমা। তাছাড়া সিনেমাটার মধ্যে শাহরুখ খানের মেয়ে সোহানা খানকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটায় শাহরুখ খানকে ভিলেন হয়ে সমানে টক্কর দিতে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সিনেমাটায় আরো দেখা যাবে দীপিকা পাদুকোন, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল, অনিল কাপুর সহ আরো অসংখ্য গুণী অভিনেতাদেরকে। বাই দ্য ওয়ে, সিনেমাটা নির্মাণে ব্যয় করা হচ্ছে 250 কোটি রুপি। 2026 সালের শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বর মাসে রিলিজ করা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড কিং নামের এই সিনেমাটা। দীর্ঘ 3 বছর পর শাহরুখ খান এই সিনেমাটা নিয়ে যেহেতু আসছেন, আশা করছি সিনেমাটা ভালো কিছু করে দেখাবে। 3 নম্বর আছে ধুরন্ধর 2। অলরেডি 2024 সালের ডিসেম্বরে রিলিজ হওয়া ধুরন্ধর পার্ট 1 হঠাৎ করে সিলেবাসের বাইরে থেকে এসে সবাইকে অবাক করে দিয়েছে। এক কথায় সব ক্যাটাগরির অডিয়েন্সের কাছ থেকে সুপার পজিটিভ রিভিউ নিয়ে সিনেমাটা ইতিমধ্যে বক্স অফিসে 1254 কোটি রুপি বিশাল রেকর্ড সৃষ্টি করেছে। ভেঙে দিয়েছে শাহরুখ খানের জওয়ান, পুষ্পা 2 সহ অসংখ্য বড় বড় সিনেমার রেকর্ড। যেমনটা আপনারা অনেকেই জানেন, সিনেমাটা নির্মাণ করা হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। আর সত্য ঘটনা হওয়ার কারণে এই সিনেমাটাকে এক পার্টে কভার করা কখনোই পসিবল ছিল না, যার কারণে মেকার্সরা শুরুতে বলে দিয়েছেন এই সিনেমা 2 পার্টে রিলিজ করা হবে। আর ধুরন্ধর পার্ট 2 রিলিজ করা হবে 19 মার্চ 2026 সালে। সিনেমাটার মধ্যে আমরা এবার রণবীর সিংকে দেখতে পারবো রেহমান ডাকেতের গদিতে রাজত্ব করতে। ধুরন্ধর পার্ট 1 ইতিমধ্যে ব্রুটালিটি আর ভায়োলেন্সের সীমা পার করে ফেলেছে, আর আমি চিন্তা করতেছি পার্ট 2 তে তারা আর কি দেখাবে। ধুরন্ধর পার্ট 2 হতে চলেছে আরো বেশি ব্রুটাল, ইন্টেন্স, ভায়োলেন্ট এবং জমজমাট একটি সিনেমা। ধুরন্ধর পার্ট 1 প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা হয় নাই, কিন্তু এবার ধুরন্ধর পার্ট 2 প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা হবে। 2 নম্বর আছে রকিং স্টার ইয়াসের 4 বছরের সাধনা, বর্তমান ইন্ডিয়ার মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা টক্সিক। কেজিএফ চ্যাপ্টার 2 এর হিউজ সফলতার পর খুবই ভেবেচিন্তে ইয়াস এই সিনেমাটা সিলেক্ট করেছেন। ইভেন আপনি জানলে অবাক হবেন যে এই সিনেমা সিলেক্ট করতে তার সময় লেগেছে প্রায় 1 বছর। ইতিমধ্যে গত কয়েকদিন আগে সিনেমাটা রিলিজ করা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন অথবা 2 মিনিটের একটা টিজার সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। টিজারটা দেখে বুঝতে পারলাম টক্সিক সিনেমা ইয়াস এবার প্রচন্ড ব্রুটাল, রুথলেস এবং আনপ্রেডিক্টেবল একটা গ্যাংস্টার ক্যারেক্টারে প্রেজেন্ট হবে। সিনেমাটা পরিচালনা করছে গীতু মোহন দাস নামের একজন ফিমেল ডিরেক্টর। সিনেমাটায় বিজিএম দিয়েছে রবি বসু, যিনি এর আগে কেজিএফ, সালার এবং মার্কো সিনেমায় বিজিএম দিয়েছিলেন। কেজিএফ সিরিজ দিয়ে প্যান ইন্ডিয়ান আকারে তাণ্ডব চালানোর পর ইয়াস এবার প্ল্যান করেছে এবার প্যান ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ড আকারে তাণ্ডব চালাবে। অর্থাৎ টক্সিক সিনেমাটা প্যান ওয়ার্ল্ড আকারে রিলিজ করা হবে, যার জন্য সিনেমাটা কন্নড় ভাষার পাশাপাশি ইংলিশ ভাষাতেও শুট করা হয়েছে। সিনেমাটায় আরও দেখা যাবে নয়নতারা, কেয়ারা আডভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুকমিনী ভাস থেকে। সিনেমাটায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছে
জন উইক খ্যাত অ্যাকশন ডিরেক্টর জে পেরি। তাহলে তো বুঝতে পারছেন সিনেমাটায় কোন লেভেলের অ্যাকশন থাকবে। সিনেমাটার মধ্যে ইন্ডিয়ান অ্যাক্টরদের পাশাপাশি হলিউড এবং বিদেশি অসংখ্য দেশের অ্যাক্টরকে দেখা যাবে। সিনেমাটা 90 দশকের টাইমলাইনে নির্মাণ করা হচ্ছে, আর এই সিনেমাটা নির্মাণে ব্যয় করা হচ্ছে আনুমানিক 500 কোটি রুপি। সিনেমাটা রিলিজ করা হবে 19 মার্চ 2026 সালে, অর্থাৎ এই সিনেমা ক্ল্যাশ করতে চলেছে ধুরন্ধর পার্ট 2 এর সাথে। এখন দেখার বিষয় হচ্ছে এই দুই জায়ান্ট সিনেমার মধ্যে কোন সিনেমা রিভিউ এবং কালেকশনের দিক থেকে এগিয়ে থাকে। এক নম্বরে রয়েছে ঢালিউডের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সিনেমাটায় প্রধান চরিত্রে দেখা যাবে ঢালিউডের সুপারস্টার মেগাস্টার শাকিব খানকে। সিনেমাটা পরিচালনা করছে নতুন নির্মাতা আবু হায়াত মাহমুদ। সিনেমাটার মধ্যে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর, তাসনিয়া ফারিন সহ আরেকজন অভিনেত্রীকে। সিনেমাটায় শাকিব খানকে খুনি শিকদার, তুফান, তাণ্ডব থেকেও ভয়ঙ্কর, রুথলেস এবং প্রচন্ড ভায়োলেন্ট একটি গ্যাংস্টার ক্যারেক্টারে প্রেজেন্ট করা হবে। এমনটা ধারণা করা হচ্ছে প্রিন্স সিনেমায় শাকিব খানের ক্যারেক্টারটা হতে চলেছে অনেকটা মডার্ন ডে এরশাদ শিকদার টাইপের। সিনেমাটার গল্প কন্টিনিউ করবে 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গ্যাং ওয়ারকে ঘিরে। এটা একটা গ্যাংস্টার সিনেমা হলেও পরিচালক বলে এই সিনেমায় ফ্যামিলি ড্রামা, লাভ স্টোরি, অ্যাকশন, ভায়োলেন্স সবকিছুই থাকবে, অর্থাৎ এটা একটা ফুল প্যাকেজ সিনেমা হবে। সিনেমাটায় শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে দেখা যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে প্রসেনজিৎ এবং জ্যাকি শ্রফকে। সিনেমাটার বিজিএম দিচ্ছে আরাফাত মুহসিন নিধি। এমনটা জানতে পারলাম সিনেমাটার মধ্যে ঈদ নিয়ে একটি ধামাকাদার আইটেম গান থাকবে, যে গানটা সম্ভবত কম্পোজ করবে প্রীতম হাসান, যিনি শাকিব খানের বিগত তুফান, তাণ্ডব এবং বরবাদ সিনেমায় আইটেম গান কম্পোজ করেছিলেন, সাথে কণ্ঠ দিয়েছিলেন। শাকিব খান এবং প্রীতম হাসানের এই জুটি বরাবরই ভালো কিছু উপহার দিয়েছে। আশা করছি এবার আমরা এমন কিছু পাবো যা আগের সমস্ত কাজকে ছাড়িয়ে যাবে। আনুমানিক 20 কোটি বাজেটে লার্জ স্কেলে নির্মাণ করা হচ্ছে সিনেমাটা। সবকিছু মিলিয়ে প্রিন্স হতে চলেছে শাকিব খানের ক্যারিয়ারের আরো একটি মেগা জায়ান্ট প্রজেক্ট। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।